নিয়ে চলে এসেছি আরও একটা সহজ আর হেলদি রেসিপি তোমাদের জন্য। তো আজকে যে রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি সেটা কিন্তু যদি বাড়িতে বাচ্চা থাকে অবশ্যই তাদেরকে বানিয়ে দিও। দারুণ একটা টেস্টি রেসিপি বলা যেতে পারে। তার মানে এই নয় যে বড়রা খেতে পারবে না, এটা সবার জন্যই। তো যাই হোক, রেসিপি শুরু করবার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থেকো। তো চলো ফেরা যাক মূল রান্নাতে। তো প্রথমে আমি সম পরিমাণে মুগ ডাল আর চাল ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি। তো ডালটাকে কিন্তু আমি আগে ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপরে সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে চাল আর ডাল সম পরিমাণে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। তারপর সেটাকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিলাম, জল দিয়েছি, স্বাদ মতো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি গোলমরিচ, দারচিনি, লবঙ্গ। দেওয়ার পরে কিন্তু এখানে আমি 3-4টে সিটি দিয়ে নিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। অন্যদিকে একটা জায়গার মধ্যে অল্প একটু জল গরম করতে দিয়েছিলাম, তারপরে তার মধ্যে দিয়েছি বেশ কিছুটা পালং শাক। তো পালং শাকটা দেওয়ার পরে কিন্তু একটুখানি আমি পালং শাকটাকে সেদ্ধ করে নিচ্ছি। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে নেবো মিক্সির বাটির মধ্যে। তো এটাকে একটু আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। তো একটা সবুজ কালারের পালং শাকের পেস্ট আমাদের কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো এখানে পালং শাকের পেস্টটা আমি রেখে দিয়ে যাব মেন রান্নাতে। কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেল, আর দিয়ে দেবো গোটা জিরে, তার সাথে দিয়ে দেবো একটু তেজপাতা, আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু নুনটা দেওয়ার পরে এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু আমি কুড়িয়ে নিয়েছিলাম, ছোট একটা পেঁয়াজ কুড়িয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি আদা আর রসুনের পেস্ট, একটু নাড়াচাড়া করেছি। তো নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সামান্য একটু হলুদ গুঁড়ো, সাথে দিয়েছি একটু টমেটো কুচি। 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে যে পালং শাকের পেস্ট আমি বানিয়েছিলাম সেটাই এটার মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে কিন্তু এর মধ্যে ওই মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। তার আগে তোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু কর্ন। এই কর্নটাকে কিন্তু আমি সেদ্ধ করে রেখেছিলাম, তো সেদ্ধ করা কর্নটা দিয়ে দিলাম। তো এরপরে দেখো ওই মিক্সির বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, বললাম আগেই। তো দেওয়ার পরে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে যে চাল আর ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাই এটার মধ্যে অ্যাড করে দেবো। দেখো সব সেদ্ধ চাল ডালটা আমি এটার মধ্যে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা অবশ্যই গরম করে নিতে হবে আগে থেকে। তো জলটা দেওয়ার পরে কিন্তু এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। যেহেতু চাল আর ডালটা দেখো একটু দলা পাকি আছে, তো একটু ভালো করে ভেঙে সময় নিয়ে এটা ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে। আর এদিকে দেখো একটু নুনও অ্যাড করছি, কারণ যেহেতু জল দিয়েছি নুনটা অবশ্যই লাগবে। তো নুনটাও অ্যাড করে ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে নুন আর চিনি দিয়েছি অবশ্যই, দেওয়ার পরে ভালো করে মিশিয়ে তো ওটাকে একটু ফুটতে দিচ্ছি। ওদিকে গ্যাসটা লোতে দিয়ে অন্যদিকে একটা জায়গায় আমি ঘি গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি হিং ফোড়ন, আর তার সাথে রসুন কুচি আর লঙ্কা কুচি। দেওয়ার পরে রসুন আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়েছি। অবশ্যই বাচ্চার জন্য বানালে লঙ্কাটা দিও না। তো গ্যাসটা বন্ধ করার পর এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা গোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেটাই দেখো এখানে খিচুড়িটা ফুটছিল সেটার উপরে দিয়ে দিলাম। ব্যাস মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট। অবশ্যই একবার ট্রাই করো, আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু পাশে থেকো। এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, চেক আউট করে নিও। ভালো থেকো।